স্বাগতম শিক্ষক.com-এর আর পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু আর এর প্রথম লেকচারে। তো এই লেকচারে আমরা দেখব কিভাবে আর ইনস্টল করতে হয় এবং আর ইনস্টল করার পরে আর এর বিভিন্ন প্যাকেজ যেগুলো থার্ড পার্টি দ্বারা ডেভেলপ করা সেগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং এরপরে আমরা দেখব আর এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে, বিভিন্ন উইন্ডোজ কিভাবে সেখানে আমরা কাজ করতে পারি এবং সেই সাথে আর ব্যবহার করার সময় বিভিন্ন রকমের বেস্ট প্র্যাকটিসেস সেগুলো কি কি সেগুলো আমরা দেখব এখানে এই লেকচারে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা আর ইনস্টল করতে পারি। তো আর ইনস্টল করতে গেলে প্রথমে আপনাদের যেতে হবে আর প্রজেক্ট হোম পেজে। তো আর প্রজেক্ট হোম পেজে গেলে আপনি এখানে দেখবেন একটা লিঙ্ক আছে সিরান। তো সিরানে গিয়ে আপনি দেখবেন একটি মিরর লিস্ট আছে। তা আপনার জিওগ্রাফিক লোকেশনের উপর বেসিস করে আপনি যে কোনো একটি কাছের মিরর বেছে নেবেন। আমার জন্য এটা softdistro.de। তো এখানে গেলে আমি ডাউনলোড আর ফর উইন্ডোজ এই লিঙ্কটা পাবো। তো এই লিঙ্কে ক্লিক করলে আমি দেখছি এখানে তিনটি সাব ডিরেক্টরিজ রয়েছে। একটা হচ্ছে বেস, একটা কন্ট্রিব, একটা আর টুলস। তো এই বেস ডিরেক্টরিতে আপনি পাবেন আর বেস, অর্থাৎ এই আর যারা বানিয়ে সরবরাহ করছেন আমাদের, তাদের বানানো মূল যে আর সফটওয়্যারটা সেটা আপনি এখানে পাবেন এবং তাদের বানানো কিছু বেসিক প্যাকেজ, সেই প্যাকেজটা আপনি আর বেস এই সফটওয়্যারটির সাথে পাবেন। এখানে দ্বিতীয় ফোল্ডারটি যেটি হচ্ছে কন্ট্রিব। এই কন্ট্রিব হচ্ছে আপনার থার্ড পার্টি ডেভেলপারদের তৈরি করা বিভিন্ন প্যাকেজ। তো আমি বিভিন্ন প্যাকেজ আমি আর ইনস্টল করার পরে এই আর এর মধ্য থেকে আমরা এই কন্ট্রিব এগুলো আমরা ইনস্টল করে নিতে পারবো। তো সবশেষে এখানে দেখবেন আর টুলস। এই আর টুলসে ওই ফাইলগুলোই রয়েছে যেগুলো আসলে আপনি নিজে যদি আর প্যাকেজ ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আপনি এই আর টুলসগুলো আপনি কাজে লাগাবেন। তো এখন আমরা দেখি যে এই আর বেজে গেলে আমাদের জন্য কি আছে এখানে। তো এখানে গেলে আপনি দেখবেন যে ডাউনলোড আর 3.0.1 ফর উইন্ডোজ এই লিঙ্কটা পাবেন। এখানে ক্লিক করে আপনি সরাসরি আর ডাউনলোড করতে পারবেন। তো অন্যান্য উইন্ডোজ সফটওয়্যারগুলোর মতোই আপনি ডবল ক্লিক করে ডাউনলোড করার পরে ডবল ক্লিক করে এটা আপনি ইনস্টল করতে পারবেন। এখানে জটিলতার কিছু নেই। তো এটা ইনস্টল করার পরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে একটা আর আইডিই, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইনস্টল করা। এটা কারণ হচ্ছে আর এর সাথে যে ইন্টারফেসটা আসে এটা আসলে আমি মনে করি না যে এটা কাজ করার জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট। তো একটা থার্ড পার্টি এনভায়রনমেন্ট আপনি ইনস্টল করে নিতে পারেন, যেটা ওকে আমরা বলছি আর স্টুডিও। আর স্টুডিও নামে পরিচিত এটা। তো ওটা আপনি এই rstudio.com এই ওয়েবসাইটে পাবেন। তো এখানে ক্লিক করুন। তো এদের ওয়েবসাইটে আপনি দেখছেন যে আর স্টুডিও আইডিই নামে একটা লিঙ্ক আছে। এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড আর স্টুডিও এখানে ক্লিক করার পরে ডাউনলোড আর স্টুডিও ডেস্কটপ এটা আপনি ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। তা আমরা মূলত এই আর স্টুডিওর মধ্যেই আমি দেখাবো যে কীভাবে আর ব্যবহার করতে হয়। তো এই গেল মোটামুটি উইন্ডোজে কিভাবে আপনি আর ইনস্টল করে নেবেন। তো এরপরে দেখি আমি কিভাবে একটি উইন্ডোজ লিনাক্স ভিত্তিক উবুন্টু ডেস্কটপে আমি কিভাবে এটা ইনস্টল করব। এটা করতে আপনাকে সফটওয়্যার সেন্টার যেটা আছে উবুন্টুর সেটাতে যাবেন। তো এখানে আপনি আর স্ট্যাট এটা নামে সার্চ দিলে আপনি দেখছেন যে এখানে
আর সফটওয়্যার এনভায়রনমেন্ট ফর স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং অ্যান্ড গ্রাফিক্স, এটা আপনি ক্লিক করে, আমার এখানে ইনস্টল করা আছে সেহেতু আমি এখানে রিমুভ দেখতে পাচ্ছি, তো আপনার এখানে ইনস্টল কথাটা লেখা দেখতে পারবেন। এটা ক্লিক করে আপনি আর ইনস্টল করে নিতে পারবেন। এবং আর স্টুডিওর জন্য আমি বলবো যে লেটেস্ট যে ভার্সনটা আছে এখানে আর স্টুডিও ওয়েবসাইটে, সেখানে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি সরাসরি যে ডেভ ফাইলটা আছে সেই ডেভ ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো এগুলো ইনস্টল করার পরে আপনি একটি শর্টকাট পাবেন আর স্টুডিওর শর্টকাটটা ওপেন করলে আপনি এরকম একটা চেহারা পাবেন। তো এই ইন্টারফেসটার আমি দেখছি যে 3টা বেসিক উইন্ডো আছে। এই 3টা বেসিক উইন্ডোর প্রথমটা হচ্ছে কনসোল। এখানে আমি কমান্ড লিখে আমি সেটার আউটপুট দেখতে পাবো। ফর এক্সাম্পল আমি যদি লিখি এখানে দুটো ছোট সংখ্যা 12 যোগ 13, এটা আসলে 25, এটা কিভাবে হয়, এটা একটা ইনপুট দিলাম, এটা লিখে এন্টার দিলে আমি এখানে আউটপুটটা পাচ্ছি 25। তো আরে প্রথম যে বেস্ট প্র্যাকটিসেস আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে কি আপনি কখনোই কনসোলে কমান্ড লিখবেন না। আপনি কমান্ড লিখবেন আর স্ক্রিপ্ট নামে একটা ফাইলে। তো আর স্ক্রিপ্ট নামে একটা ফাইলে কমান্ড লিখে আপনি সেখান থেকে কমান্ডগুলো রান করবেন। তো আর স্ক্রিপ্টের ফাইলটা আপনি তৈরি করবেন হচ্ছে এখানে আপনি ক্লিক করলে, আপনি এই অ্যাকাউন্টটাতে ক্লিক করলে আপনি আর স্ক্রিপ্টের একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে আপনি নতুন আর একটা উইন্ডো পাবেন যেটাকে আমরা বলছি আর স্ক্রিপ্ট উইন্ডো। তো এই উইন্ডোতে আপনি আগের কনসোলের মতোই কমান্ড লিখে আপনি এখানে রান ক্লিক করলে আপনি নিচে দেখছেন এখানে আপনার আউটপুট আপনি পেয়ে যাচ্ছেন ইনপুট সহ। তো এটার একটা বেসিক সুবিধা হলো আপনি যদি কোনো কারণে ভুল করে থাকেন এখানে আসলে সেটা শোধরানোর কোনো সুযোগ নেই, এটা আবার নতুন করে লিখতে হবে অথবা আপ অ্যারো কি দিয়ে আপনার সংশোধন করতে হবে। তো বেশ কমান্ডটা যখন বেশ বড় হয় তখন আসলে এগুলো বেশ ঝামেলার। তো এই জন্য আমরা এখানে আর স্ক্রিপ্টে আমি এটা সংশোধন করে নিতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমি 12+14 লিখি, তো এটা রান করলে আমি নতুন একটা আউটপুট পাচ্ছি। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে এই ফাইলটাকে আপনি সেভও করতে পারবেন। তো যাই হোক, তো আমরা এই কোর্সে বেসিক্যালি আমরা আর স্ক্রিপ্টের উপরই আমাদের সব কমান্ডগুলো লিখে সেগুলো রান করব। এবং ক্লাস শেষে আমি আর স্ক্রিপ্টটা সেভ করে আমি কোথাও আমি কোর্সে যে ওয়েব পেজটা আছে সেখানে আমি আপ করে দেব। তো আর স্ক্রিপ্টে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে টেক্সট এডিটর আছে সেগুলোর মতো এখানে আপনি কমেন্ট করতে পারবেন। তো কমেন্ট করার জন্য আপনি হ্যাশ কি প্রেস করবেন প্রথমে, তারপর লিখবেন আপনার কমেন্ট। ফর এক্সাম্পল প্রথমে আমি যে জিনিসটা এখানে দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটি কন্ট্রিবিউটেড প্যাকেজ, আই মিন থার্ড পার্টি যে ডেভেলপ করে প্যাকেজগুলো সেগুলোর একটা আমি ইনস্টল করে দেখাবো। তো সেটার জন্য আমি কমেন্ট লিখি ইনস্টলিং এ প্যাকেজ। তো প্যাকেজ ইনস্টল করতে আমাদের যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে ইনস্টল প্যাকেজেস। ব্র্যাকেটের মধ্যে উইদিন কোট, ফর এক্সাম্পল আমি যদি কার প্যাকেজটা ইনস্টল করতে যাই, এটা একটা প্যাকেজ এবং আমি এই প্যাকেজের যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো আমি ইনস্টল করতে চাই। তো সেটার জন্য আমি কমা দিয়ে ডিপেন্ডেন্সিস ট্রু, তো আমি ডিপেন্ডেন্সিসগুলো ডাউনলোড করে আমি ইনস্টল করব। তো এই কমান্ডটি লেখার পরে এখানে কার্সর নিয়ে আমি এখানে যদি রান প্রেস করি তাহলে আপনি দেখছেন এখানে প্যাকেজটি এবং প্যাকেজের বিভিন্ন কম্পোনেন্ট এখানে ডাউনলোড হচ্ছে। তো আপনি এখানে দেখছেন যে ডান কার, অর্থাৎ এটা ইনস্টল হয়ে গেছে। তো আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ আমি এখানে ইনস্টল করে দেখাবো সেটা হচ্ছে যে আর কমান্ডার।
এই প্যাকেজটি বেসিক্যালি আর স্টুডিওর মতোই একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, কিন্তু এটা আসলে একটি প্যাকেজ হিসাবে কাজ করে। তো যারা আরে খুব সীমিত আকারে কাজ করবেন, যাদের আসলে ভবিষ্যতে আর নিয়ে খুব বেশি কাজ করার দরকার নেই, তারা আসলে ওই প্যাকেজটি দেখতে পারেন। তবে যদি আর ভালোভাবে শিখতে চান, তাহলে আমি ওই প্যাকেজটি, যেটা নাম হচ্ছে আর কমান্ডার, এই আর কমান্ডার প্যাকেজটি অ্যাভয়েড করতে পরামর্শ দেব। তো যাই হোক, আমি দেখি যে কীভাবে ইনস্টল করতে হয়। তো আর কমান্ডার প্যাকেজটির নাম হচ্ছে আর CMDR। এখানে লক্ষ্য করুন, এখানে আর হচ্ছে ক্যাপিটাল লেটারে। আপনাদের খেয়াল রাখতে হবে যে আর কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যদি এখানে ছোট হাতের আর লেখেন তাহলে এই কমান্ডটি কাজ করবে না। তো আগের মতোই ডিপেন্ডেন্সিস ট্রু লিখি, আমি এটা রান করি। এটা ইনস্টল হচ্ছে। তো এই প্যাকেজ ইনস্টল করার পরে আমরা যদি এই প্যাকেজগুলো ব্যবহার করতে চাই, তাহলে এগুলোকে আমাদের লোড করতে হবে। তো এই লোড করতে আপনার লাইব্রেরি কমান্ড আমরা ইউজ করব। তো দেখি এভাবে কীভাবে একটা প্যাকেজ লোড করা যায়। যেমন আমি লিখি এখানে লোডিং এ প্যাকেজ। তো লাইব্রেরি কমান্ড, লাইব্রেরি, আমি কার প্যাকেজটা লোড করতে যাই, তাহলে কার। খেয়াল করে দেখুন, এখানে আমি কোনো কোড কমা ব্যবহার করছি না, যেটা আমি আগে এখানে করেছিলাম। তো এটা রান করি, তো আমার প্যাকেজটি লোড হয়েছে এখানে। তো এরকমভাবে আমি আর কমান্ডার প্যাকেজটি লোড করি, আর CMDR রান। এখানে দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখানে আপনি ক্লিক করে করে আপনি বিভিন্ন বেসিক কাজকর্ম আপনি এখানে করতে পারবেন আরে। তো এরপরে আমরা যে জিনিসটার উপর আলোকপাত করব সেটা হচ্ছে যে আপনার কাজ করার সময় যদি বিভিন্ন রকমের ম্যানুয়াল বা হেল্প ফাইলের দরকার হয়, তাহলে সেটা আপনি কিভাবে সেই হেল্প ফাইলগুলো ব্যবহার করবেন। তো আর ইনস্টল করার সাথে সাথে আপনার এই হেল্প ফাইলগুলো ডাউনলোড হয়। তো আপনি যদি কোনো বিষয়ের উপর হেল্প চান, যেমন আমি চাচ্ছি যে কিভাবে একটা ভেক্টর বা একটা ডেটা সিরিজের মিন ক্যালকুলেট করতে হয়, মিন বা এভারেজ। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তারপরে আমি যেটা চাই সেটাকে আমি মিন হিসাবে জানতে চাচ্ছি যে মিন কিভাবে ক্যালকুলেট করে। তো মিন লিখে আমি এটাকে রান করতে পারি। তো এটা রান করার পরে দেখবেন আপনি এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, এখানে হেল্প। তো এখানে অ্যারিথমেটিক মিন, এটা কিভাবে আপনার অপারেট করতে হয়, এটার কমান্ডটা কি, এটার বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন অপশনসগুলো এখানে রয়েছে। এবং সেই সাথে আপনার প্রতিটা হেল্প ফাইলের নিচে আপনি কিছু এক্সাম্পল পাবেন। তা আপনি এগুলো রান করে দেখতে পারেন যে আসলে কীভাবে জিনিসটা কাজ করে। তো এই হেল্প ফাইলটা আপনি এই কমান্ডে না লিখে আপনি এখানেও লিখতে পারেন। তা আমি এখানে লিখতে পারি যে মিন, আমি এখানে লিখতে পারি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি দেখতে পারি যে কীভাবে এক্সাম্পল দিয়ে যে আমি কীভাবে ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করতে পারি। তো এখানে আপনি আরেকটা উইন্ডো দেখবেন, যেটা হচ্ছে আরেকটা ট্যাব দেখবেন এখানে, যেটা হচ্ছে প্যাকেজেস। তো প্যাকেজেসে আপনি দেখবেন যে আপনি যেসব প্যাকেজ আপনার পিসিতে ইনস্টল করা হয়েছে অলরেডি, সেগুলোর একটা তালিকা দেখবেন এখানে। এবং এখানে যেগুলো সিলেক্ট করা দেখবেন সেগুলো হচ্ছে
যেসব প্যাকেজ আপনার আর এর সাথে লোড করা আছে অলরেডি। তো আমরা একটু আগে কার প্যাকেজ লোড করেছিলাম, তো কার প্যাকেজটা এখানে লোড করা দেখবেন। তো এটাকে আনলোড করতে, যেটা আসলে দরকার হয় না কখনো, তবু দেখাচ্ছি এখানে, এটাকে আনলোড করতে আপনি এখানে ক্লিক করলেই হবে। তো আমাকে বলছে যে প্যাকেজ কার ইজ রিকোয়ার্ড বাই আর কমান্ডার। সো আমি আর কমান্ডারকেও এখানে প্রথমে ডিটাচ করি। এখানে দেখছেন যে ডিটাচ এটা কাজ করছে। এবার এর সাথে কারও আনলোড হয়ে গেছে এখানে। তো আপনি এখানে একইভাবে আপনি প্যাকেজ লোড করা বা আনলোড করা দুটোই আপনি এখানে এই উইন্ডো থেকে করতে পারবেন। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি এখানে যে একটা কোশ্চেন মার্ক ইউজ করে মিন লিখেছেন, তা আপনি যদি কিছু খুঁজতে যান যেটা আসলে একটা প্যাকেজের মধ্যে আছে, সেটা খুঁজতে আপনাকে শুধু একটা কোশ্চেন মার্কের বদলে দুটো কোশ্চেন মার্ক দিতে হবে। যেমন আমি একটা ডেটা সেট যেটার নাম হচ্ছে আঙ্গেলা, এই ডেটা সেটটা আছে কার প্যাকেজের মধ্যে। তো আমি এই আঙ্গেলা ডেটা সেট সম্পর্কে কিছু জানতে চাবো। তো আপনি যদি একটা কোশ্চেন মার্ক সম্পর্কে দিয়ে আপনি আঙ্গেলা ওয়েবসাইট আঙ্গেলা ডেটা সেটটা সম্পর্কে জানতে চান, তাহলে দেখবেন no documentation for Angela in specified packages and libraries. তো এটার জন্য আমাকে দুটো কোশ্চেন মার্ক দিতে হবে। যেটাকে রান করুন, দেখবেন যে আমার কার আঙ্গেল ডেটা সেটটা সম্পর্কে আমি পাচ্ছি যে মোরাল ইন্টিগ্রেশন অফ আমেরিকান সিরিজ। তো এখানে আপনি যদি আবার কার প্যাকেজটা লোড করে নেন, কার প্যাকেজটা লোড করার পরে আপনি যদি আঙ্গেল ওয়েবসাইট ডেটাবেসটা সম্পর্কে আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনার দুটো কোশ্চেন মার্কের বদলে একটা কোশ্চেন মার্ক দিলেই হবে। একটা কোশ্চেন মার্ক দেওয়ার পরে আমি রান দিলে আপনি যে আঙ্গেল ডেটা সেটটা আছে সেটার যে হেল্প ফাইলটা সেটা আপনি দেখতে পাবেন। আপনি এখানে ভ্যারিয়েবলগুলো ডিসক্রিপশন এবং ডেটা সেটটা 43 রোজ 4 কলামস, এগুলো বিভিন্ন তথ্য আপনি দেখতে পাবেন। এরপরে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখানে একটা ট্যাব আছে দেখবেন এই উইন্ডোতে, যেটা হচ্ছে যে আপনি ফাইল ব্রাউজার আছে এখানে। তা আর এই যে যেসব কাজই আমরা করি না কেন, সেখানে প্রথম যে কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে একটা হোম ডিরেক্টরি তৈরি করা। এই হোম ডিরেক্টরি তৈরি করা এই জন্যই দরকার যে আপনি যদি কোনো ফাইল নিয়ে কাজ করতে চান, আপনি যদি কোনো ফাইল সেভ করতে চান, তাহলে বারবার এরকম বিভিন্ন জায়গায় ব্রাউজ করার বদলে আপনি যদি সেই হোম ডিরেক্টরিতে সিলেক্ট করে নেন আগে, তাহলে ওই হোম ডিরেক্টরিতে সব সেভ হবে এবং ওখান থেকে আপনি সরাসরি খুব সহজে ডেটা রিড করা বা ডেটা সেভ করা এসব কাজ করতে পারবেন। তো সেই হোম ডিরেক্টরি তৈরি করতে আপনার যে কমান্ডগুলো লাগবে সেটা হচ্ছে যে সেট wd, এরপরে আপনার যে ফাইল লোকেশন যেখানে আপনি যে ফোল্ডারটিকে আপনি হোম ডিরেক্টরি হিসাবে তৈরি করতে চান সেটার লোকেশন। তো এর আগে দেখি আমরা আসলে আমাদের বর্তমানে ডিফল্ট যে হোম ডিরেক্টরি আছে সেটা কিভাবে আমরা বুঝতে পারি যে কোথায় আসলে আমাদের ফাইলগুলো গিয়ে সেভ হচ্ছে। তো সেটা দেখতে আমার যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে গেট wd দুটো ব্র্যাকেট। তো এখানে আপনি এই কমান্ডটি রান করলে আপনি দেখবেন যে আমার যে হোম ফোল্ডার, সেই হোম ফোল্ডার এমফাসিভ যে আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের রুটে আসলে আমার হোম ডিরেক্টরি। তো আমি আসলে আমার এখানে অনেক ফাইল ফোল্ডার আছে, আমি আসলে এটা চাই না। আমি চাই যে আমার
এখানে যে আর ডিরেক্টরিটা আছে, সেই আর ডিরেক্টরি শিক্ষক নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমি আমার হোম ডিরেক্টরি সিলেক্ট করতে। তো সেটা করতে আমি সেট ডাব্লিউডি, এখানে আমি আমার যে লোকেশনটা আছে সেটা আমি লিখে দেব। এটা লিখতে আমার প্রথমে টিল্ডা, তারপর আর স্ল্যাশ শিক্ষক। তো এই লোকেশনটা লিখে আমি রান প্রেস করলে আপনি আবার গেট ডাব্লিউডি রান করে দেখেন। এবার দেখবেন যে আমার হোম ডিরেক্টরি চেঞ্জ হয়ে এম হাসিব রুটের বদলে আমার আর শিক্ষক এই পাথে সেট হয়েছে। তো যে কোনো সময় কাজ শুরু করার আগে প্রথমে আপনার এই হোম ডিরেক্টরিটা আসলে সিলেক্ট করে নেওয়া উচিত, এতে কাজের অনেক সুবিধা হয়। তো এই হোম ডিরেক্টরি আমি যে এখানে টিল্ডা তারপর স্ল্যাশ আর, এটা যে পাথটা যেভাবে লিখলাম উইন্ডোজে হয়তো একটু অন্যরকমভাবে লিখতে হবে। তো এটা কিভাবে লিখতে হয় সেটা দেখার জন্য আপনি উইন্ডোজে এখানে এরকম একটা ব্রাউজার উইন্ডো পাবেন, ফাইল ব্রাউজার উইন্ডো। সেখানে আপনি যে ফোল্ডারে আপনি করতে চান সেখানে গিয়ে এখানে মোর সিলেক্ট করে সেট অ্যাজ ওয়ার্কিং ডিরেক্টরি প্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন যে আসলে আপনার কোন ফোল্ডারে এবং ফোল্ডার পাথটা আপনার কিভাবে লিখতে হবে। তো এরপরে আমরা দেখি যে এখানে আরেকটা ট্যাব আছে যেটার নাম প্লটস। তো এখানে আমার আসলে কোনো প্লট যদি আমি তৈরি করি তাহলে সেই প্লটটা এখানে আমাদের দেখাবে। তো আমরা দেখি একটা ভেরি সিম্পল একটা প্লট তৈরি করে। তো এই প্লট এক্সাম্পল তৈরি করতে আমার প্রথমে একটা ডেটা ক্রিয়েট করতে হবে, সেটাও ধরা যাক যে একটা ডেটা এক্স। এই ডেটা আমি কয়েকটা নাম্বার নেই, 12, 14, 18, 62, 45, এটা জাস্ট কিছু র্যান্ডম নাম্বার। তো এই ডেটাটা তৈরি করার পরে এটাকে ভেক্টর বলে, আমরা পরবর্তী লেকচারে বিস্তারিত দেখব এটার। তো এখন জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য এটা দেখাচ্ছি। তো এটা তৈরি করার পরে আমার যে প্লটের জন্য যে ভেরি বেসিক কমান্ডটা সেটা হচ্ছে যে প্লট, আমি যে ভেক্টরটা তৈরি করলাম এক্স, সে এক্স, এবং আমি একটা লাইন প্লট চাই, এই কারণে আমরা লিখব টাইপ ইকুয়াল টু ডবল কোটের ভিতরে এল ফর লাইন প্লট। তো আমরা এই দুটো লাইনকে রান করি। প্রথমে রান করলাম, প্রথমটা রান করার পরে আপনি দেখবেন যে এখানে ওয়ার্কস্পেস নামে যে উইন্ডোটা আছে সেখানে একটা এলিমেন্ট বা অবজেক্ট তৈরি হয়েছে এখানে, যেটার টাইপটা হচ্ছে নিউমেরিক, এবং এখানে এই অবজেক্টের ভিতরে 5টা কম্পোনেন্ট রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 5টা কম্পোনেন্ট, তো এখানে 5টা কম্পোনেন্ট রয়েছে যেটার আসলে নিউমেরিক টাইপ। এবং এরপরে আমি প্লট এই কমান্ডটা রান করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিম্পল প্লট তৈরি হয়েছে। তো এখান থেকে আপনি এই প্লটটা বিভিন্ন ইমেজ ফরম্যাট যেমন পিএনজি, জিপেগ বা কোনো ভেক্টর ফরম্যাট এসভিজি অর ইপিএসে আপনি সেভ করে নিতে পারবেন, এবং এই ভেক্টরটাকেও আপনি সেভ করতে পারবেন। তো চলুন দেখা যাক যে শেষ করার আগে আমরা যে বিভিন্ন কম্পোনেন্ট এখানে তৈরি করলাম এগুলো আমরা কিভাবে সেভ করতে পারি। তো প্রথমে দেখা যাক যে আর স্ক্রিপ্ট যে আমরা এটা তৈরি করলাম সে আর স্ক্রিপ্টটা কীভাবে সেভ করা যায়। তো এখানে আপনি এই সেভ বাটনটা ক্লিক করলেই আপনি দেখছেন যে আপনার হোম ডিরেক্টরিতে অটোমেটিক্যালি এটা চলে গেছে। তো এখানে আমি জাস্ট ক্লাস 1 লিখি, আমার স্ক্রিপ্ট সেভ হলো। আমার এখানে একটা ইমেজ রয়েছে, তো এখানে আমি প্লট সেভ প্লটের পিডিএফ এটা ক্লিক করে আমি ডাইমেনশন এটাই রাখি, বা আমি ডাইমেনশনটা
উইথ তার একটু বাড়িয়ে 5 করে দেখতে পারি। আমি সেভ করে নিই সেটা। এখানেও দেখতে পাচ্ছেন যে আমার পাথ হোম ডিরেক্টরি। আমার নতুন করে আবার সেই ফোল্ডারে গিয়ে সেটা সিলেক্ট করে দিতে হবে না। সেভ। এবং এই যে ভেক্টরটা আমরা তৈরি করলাম, এই ভেক্টরটাকে আমরা সেভ করতে পারি। এটাকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা লিখতে পারি যে আর এটাও ক্লাস 1, এটাকে আমরা সেভ করতে পারি। এবং এখানে আর একটা ট্যাব দেখছেন আপনি এটাকে বলে হিস্টোরি। তো এটা অটোমেটিক্যালি জেনারেট হয় আপনার হোম ডিরেক্টরিতে। আপনি এতক্ষণ যা যা করলেন সব এখানে সেভ করা রয়েছে। তো এটাকে আপনি সেভ করে নিতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি হিস্টোরি সেভ করে অন্য একটা কম্পিউটারে গিয়ে সেটাকে রান করবেন, আপনি এটা করতে পারেন। ক্লাস 1। তো চলুন দেখা যাক যে আমার ফাইলগুলো কোথায় সেভ হয়েছে এবং সেগুলো কিভাবে কি ফরম্যাটে রয়েছে। তো আমি এই 4টা ফাইল সেভ করেছি। এখানে দেখবেন যে এটা class1.r, এটা হচ্ছে আমার আর স্ক্রিপ্ট ফাইল, এটা হচ্ছে আমার হিস্টোরি ফাইল .r history, এটা হচ্ছে আমার প্লট ফাইল, যে প্লটটা আমি তৈরি করলাম, এবং এটা হচ্ছে আপনার ভেক্টর ফাইল, যে ভেক্টরটা আর ডেটা ফাইল, যেটাতে আমি এই ওয়ার্কস্পেসে যে ভেক্টরটা আছে সেটাকে আমি সেভ করেছি। তো এই দুটো ফাইলকে আপনি যে কোনোভাবে যে কোনো টেক্সট এডিটরে আপনি ওপেন করে আপনি এটাকে এডিট করতে পারবেন। কিন্তু এটা এডিট করতে গেলে এই ক্লাস আর ডেটায় আপনাকে আর এ ওপেন করে তারপর আপনাকে এডিট করতে হবে। তো এই ফাইলগুলো তৈরি করার পরে আমরা এটাকে আগে বন্ধ করে আমরা দেখি যে আমরা যদি নেক্সট টাইম আর ওপেন করি তাহলে আমরা ঠিক কোথা থেকে কাজগুলো শুরু করব। তো নেক্সট টাইম আর ওপেন করার সময় আপনি আর স্টুডিও ওপেন করবেন। ওপেন করার মতো আগের মতোই আপনি ওপেন ফাইল, আপনি যে আর স্ক্রিপ্টটা তৈরি করেছিলেন সেটাকে আপনি ওপেন করবেন প্রথমে। এবং আমি আগেই বলেছি যে প্রথমে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে কি আর এর যে হোম ডিরেক্টরি আছে সেটা সেট করা। তো আমি এই কমান্ডটা রান করি। তো আমার হোম ডিরেক্টরি আর শিক্ষক.com, আর শিক্ষক। এরপর আমি ওয়ার্কস্পেসটাকেও নিয়ে আসতে পারি, মানে হচ্ছে আর ডেটা চলে এসেছে নিউমেরিক টাইপের একটা ভেক্টর যেটাতে 5টা এলিমেন্ট। হিস্টোরি আপনার থাকবে এখানে। আবার আপনি যদি চান আপনি হিস্টোরি লোড করবেন সেটাও আপনি করতে পারেন এভাবে। তো এই হলো আপনার আর এর একটা বেসিক ওয়ার্কফ্লো, এবং আর এর যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, বিভিন্ন উইন্ডোজ আছে, সেই উইন্ডোজগুলো আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। তো প্রথমেই যে কোনো দিন আপনি কাজ করার সময় প্রথমে আপনি মনে করে আর স্ক্রিপ্ট তৈরি করে হোম ডিরেক্টরি সিলেক্ট করবেন, তারপরে আপনি কমান্ডগুলো লেখা শুরু করবেন। এবং আপনি যদি চান আপনি ভেক্টরগুলো আপনি সেভ করতে পারেন, তবে সেটা সব সময় জরুরি নয়। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী লেকচারে আমরা এই ভেক্টর দিয়ে শুরু করে আমরা বিভিন্ন প্রকার ডেটা আমরা কিভাবে আর ইনপুট বা ইম্পোর্ট করতে পারি, বা ইম্পোর্ট করার পর বিভিন্ন কাজ করে সেটাকে এক্সপোর্ট করতে পারি, সেগুলো আমরা দেখব। তো সে পর্যন্তই, ধন্যবাদ সকলকে।